কেন আমার সন্তানদেরকে দেখাই না এত বড় বাসায় একা থাকি কিভাবে? যতই নিজেকে সাজাই আর ঘর সাজাই 2 দিন পর তো জামাই চলেই যাবে। আনন্দের মাঝে কিছু অপূর্ণতা সারা জীবন থেকেই যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বলতে না বলতে আমার বাসায় রহমত চলে আসছে। জামাই বউ একসাথে রান্না করি, এরই মধ্যে একটা ফোন আসে আর আমি তো ঘর গুছানো নিয়ে ব্যস্ত হয়ে যাই। যারা আপনার সুখ সহ্য করতে পারে না পিছনে তারা অনেক কথাই বলবে, তাই আপাতত তাদের কথা বাতি দিলাম। জানি আমাকে নিয়ে আপনাদের মনে অনেক প্রশ্ন। দেখবেন সফলতার গল্প সবাই শুনতে চাইলেও ব্যর্থতার গল্প কেউ শুনতে চাবে না। ছোট্ট সংসারটা যতই ছোট ভাবি আসলে আগের মতো আর ছোট নেই। আজকে তো ভাবছি বাসাটাকে একেবারে নতুনের মতো করে সাজাবো। ফার্নিচারে কভার ব্যবহার করলে ফার্নিচার গুলো নতুনের মতো থাকে আর ঘরটা দেখতেও সুন্দর লাগে। আমি তো এবার একটু ডিপ কালার দেখে সোফা কভার নিয়েছি। একটু কষ্ট করে পরিয়ে নিলে আর কোনো ঝামেলা থাকে না, ধুলাবালি পড়ারও কোনো ভয় থাকে না। আর এই সোফার কভারের কোয়ালিটি খুবই ভালো ছিল। রাবার গুলো এতই চওড়া যে বারবার পরিষ্কার করার পরেও 2-4 বছরও কিছু হবে না। ঘর গুছিয়ে নেওয়ার পাশাপাশি আমি তো নাস্তা রেডি করতেছি, অন্যদিকে জামাই রান্না করতেছে। আমি আমার সোফা কভার গুলো নিয়েছি এসে কভার সেন্টার ফেসবুক পেজ থেকে। আর অরিজিনাল সোফা কভার কেনার আগে ব্যাগের উপর এই ছবিটা দেখে কিনতে হবে। আপন মানুষগুলো ছেড়ে চলে গেলে আল্লাহর উপর ভরসা রাখেন, আল্লাহ কখনো আপনাকে নিরাশ করবে না। জামাই তো একা একা ওইভাবে কখনোই রান্না করে না, কিন্তু আজকে এত বেশি ব্যস্ততার কারণে সে নিজেই রান্না করে নিয়েছে। তার কাজগুলোতে আমি কখনো সাহায্য না করতে পারলেও সে কিন্তু আমার ঘরের কাজে অনেক সাহায্য করে। আমার ডাইনিং টেবিলের অবস্থা দেখে তো আমার নিজেরই কান্না চলে আসছে, এত বেশি এলোমেলো ছিল। ইদানিং দিনের বেলা এত বেশি গরম থাকে যে আমার মনে হয় রাতে রান্না করলেই অনেকটা শান্তি পাওয়া যায়। আর এখানে যে সুন্দর গাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার পাশের বাসার এক ভাবি দিয়েছে। আমি তো ঘর সাজিয়ে একটা ছাতা নিয়ে মজা করতেছিলাম। আপনারাও চাইলে সোফা কভার বা যে কোনো ফার্নিচারের কভার নিতে পারবেন। ভাইয়াদের পেজ লিংক আমার ভিডিওর উপরে দেওয়া থাকবে। রাতে মাংস রান্নার পাশাপাশি এখানে কিন্তু ডাল আর চিংড়ি মাছ দিয়ে একটা বড়া বানানো হয়েছে। এখন কিন্তু অনেক রাত, তাই আর অপেক্ষা করতে পারছি না, গরম গরম তরকারিগুলো আমি নিয়ে নিচ্ছি। সকালবেলা উঠে আলহামদুলিল্লাহ এত পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে, আমার তো মনে হয় বৃষ্টির মধ্যে একটু সময় ভিজি। এত ভালোবাসার মানুষের মধ্যে কিছু মানুষের কমেন্টস দেখে সত্যি অনেক বেশি কষ্ট লাগে। সকালবেলা উঠে 1 কাপ চা বানিয়ে আমি দোলনায় বসে আরাম করে খাচ্ছিলাম আর ভাবতেছিলাম আসলে মানুষ কেন এমন। মানুষকে কষ্ট দিয়ে কথা বলতে পারলে কিছু মানুষের খুবই শান্তি লাগে। আপনারা আমাকে ভালোবেসে আমার রান্নার ভিডিও দেখেন, আমারও মন চায় আমার কষ্টের সব কথা আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু কিছু বিষয় থাকে পরিবারের মানুষের মান সম্মানের কথা ভেবে আর বলা হয় না। আমার স্বামীর টাকা নেই, আমাকে ভালো লাগে না, তাই আমাদের পরিবার আমাদেরকে দূরে সরিয়ে দিলেও আমরা কিন্তু সবসময় তাদেরকে আপনই ভাবি। দেখবেন নিজেকে নিয়ে কিছু বলতে গেলে পরিবারের অনেক মানুষই এর মধ্যে চলে আসে। এখন আমরা একটু দূরে থাকলেও একটা সময় কিন্তু আমরা একসাথেই ছিলাম। বৃষ্টি একটু কমছে আর আমরা রেডি হয়েছি, বাইরে বের হতে হবে, একটু জরুরি কাজ আছে। এদিকে তো বৃষ্টির পানি ঘরে চলে আসছে, বাসায় এসে আবার সবকিছু পরিষ্কার করতে হবে। দিনে গরমের ভয়ে রাতে রান্না করি আর আজকে তো সকালেই বৃষ্টি শুরু। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।